আর আমাদের গ্রুপে থাকলে আশা করা যায় আপনার অন্য কিছু দেখার প্রয়োজন হবে না। এখন আপনি যদি অন্যান্য জায়গা থেকে আপনি আসলে ফরেক্স ইউটিউব বলেন, ফেসবুক, তারপরে গুগল, অনেক জায়গা থেকেই ফরেক্স শিখতে পারবেন। হ্যাঁ, হয়তো বা আমাদের গ্রুপে সংযুক্ত থাকলে যে জিনিসটা আপনি 1 মাসে শিখতে পারতেছেন, অন্যান্য জায়গা থেকে করলে হয়তো বা আপনার সময়টা বেশি লাগবে, যেমন 4-5 মাস 6 মাস লাগতে পারে। কারণ ওইখানে তো আপনাকে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে কিছু শিখাবে না। ঠিক আছে? যেমন আমাদের এখানে অনেক সিনিয়ররা আছে যারা অনেক আগে থেকে ফরেক্স করে, অনেক এক্সপিরিয়েন্স, 4 বছর থেকে শুরু করে 10-12 বছর পর্যন্ত এমন সিনিয়র কিছু মেম্বার আছে বা স্যাররা আছে। তো ওনারাও আপনাদের ক্লাস নিবে ডান্স পর্যায়ে যায়। তো ওনাদের যেসব এক্সপিরিয়েন্স, ওনারা যে সহজভাবে ফরেক্সটা শিখছে বা যত দ্রুত সময়ে বা কম সময়ে আপনাদের শেখার জন্য যা যা করা লাগে, সেই সব স্ট্র্যাটেজি, সেই সব বেসিক জিনিস আপনাদের দেখাই দিবে। ঠিক আছে? তো আমি হুম। আজকের ক্লাস থেকে শুরু করে আপনাদের বলবো যে রেগুলার ক্লাসগুলোতে জয়েন থাকবেন, কারণ একটা ক্লাস মিস দিবেন আপনার জন্যই হয়তো বা বুঝতে সমস্যা হবে নেক্সট ক্লাসগুলো। যদিও আমাদের রেকর্ডিং থাকবে, সুন আমাদের একটা সাইটও আসবে ফরেক্স বাংলা নিয়ে, তো সেখানে আপনারা ফরেক্স এর বেসিক ক্লাস থেকে শুরু করে রেকর্ডিং সবকিছুই পেয়ে যাবেন। আমাদের যত পিডিএফ বলেন, আমরা তো আপনাদের ফরেক্স এর চার্ট গুলো থেকে শুরু করে অনেক স্ট্র্যাটেজির চার্ট, অনেক কিছু শেয়ার করব এই কোর্সের মাধ্যমে। ঠিক আছে? আমাদের অনেক বড় প্ল্যান বাংলাদেশে একটা কমিউনিটি ক্রিয়েট করা ফরেক্স বাংলা নিয়ে। ঠিক আছে? তো ট্রেডিং বাংলা নিয়ে তো আমরা মূলত এখানে আরো অনেক কিছুই দেখাবো আপনাদের। যাই হোক, আজকের ক্লাসটা শুরু করা যাক। আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের কিছু স্টেপ বাই স্টেপ জিনিসপত্র দেখাই। যেটা বুঝবেন না ক্লাস শেষে আপনাদের যখন কোয়েশ্চেন করার সুযোগ দেওয়া হবে, তখন হ্যান্ড রেজ করে স্টেপ বাই স্টেপ একজন একজন করে কোয়েশ্চেন করবেন। ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু আজকে হচ্ছে একদম নতুন একটা ক্লাস, একদম বেসিক পর্যায়ের একটা ক্লাস, যেমন আমরা অনেকেই আছে এখানে যে ফরেক্স কি সেটাই জানি না। ঠিক আছে? আবার অনেকে আছে, অনেক এক্সপিরিয়েন্স আমাদের আগের কোর্স গুলো বা ব্যাচ গুলো ছিল, অনেকে আবার মনে করার জন্য আসছে বা রিভিশন টাইপ দেওয়ার জন্য অনেকে দেখতেছেন বা করতেছেন কোর্স গুলো। তো যারা অভিজ্ঞ মেম্বার আছেন তারা নতুনদের শেখার সুযোগ করে দিবেন। আমাদের গ্রুপ গুলো অনেক নিউ মেম্বাররা দেখলাম যে অনেক কোয়েশ্চেন করতেছেন, তো আপনারা যারা সিনিয়র আছেন তারা আনসার করে দেওয়ার ট্রাই করবেন। আর আমাদের যারা অ্যাডমিন আছেন ওরা তো তাৎক্ষণিক আপনাদের সাপোর্ট করতেছেই। তো যে কোনো কোয়েশ্চেন থাকবে, যে কোনো সমস্যা থাকবে, আপনারা যেই গ্রুপের অন্তর্ভুক্ত আছেন একটা গ্রুপে একটা মেসেজ করবেন। ঠিক আছে? সেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট আনসার পেয়ে যাবেন বা সলিউশন পেয়ে যাবেন। ফরেক্স বিষয়ক যে কোনো কোয়েশ্চেন হোক, আপনারা গ্রুপে মেসেজ করবেন। আপনারা যেসব গ্রুপে আছেন গ্রুপের অ্যাডমিনরা আপনাদের হেল্প করবে। আচ্ছা, তো আমরা একটা একটা জিনিস শিখবো ফরেক্স এর, একটা একটা বেসিক ক্লিয়ার করব, তারপরে আমরা ক্রমাগত ভাবে আগাবো। ঠিক আছে? তো আগে জানি ফরেক্স জিনিসটা কি। আমরা এখানে ক্লাসে জয়েন করছি ফরেক্স বিষয়, ফরেক্স ট্রেডিং এর জন্য। তো ফরেক্সটা কি? তো ফরেক্স হলো এক ধরনের আন্তর্জাতিক বাজার যেখানে এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার সাথে ট্রেড করা হয়। ঠিক আছে? তো এটার মানে কি? এক দেশের মুদ্রা অন্য দেশের সাথে ট্রেড করা হয়। আচ্ছা, এটার মানেটা বুঝি। আমরা আসলে প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একদিন হইলো বা একবার হইলেও ফরেক্স ট্রেডিং করছি। ঠিক আছে? আচ্ছা, ফরেক্স ট্রেডিং কেন করলাম, কেন করছি, এটা কেন বললাম? দেখেন, আগে জানি যে ফরেক্স এর ফুল ফর্মটা কি। ফরেক্স এর ফুল ফর্ম হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। ঠিক আছে? তো এখন অনেকেই বুঝতে পারছেন যে কেন বললাম। তো ধরেন আপনি বাংলাদেশ থেকে ইউএসএ বা কানাডা যাবেন, তো বাংলাদেশের মুদ্রা তো আর আমেরিকাতে চলবে না। ওইখানে তো কারেন্সি হচ্ছে ইউএস ডলার। আপনি যখন বাংলাদেশ থেকে আমেরিকা যাবেন, তখন কিন্তু অবশ্যই আপনার কারেন্সিটা ইউএস ডলার। ওইখানে যত টাকা খরচ করবেন, তো দোকানে যাবেন, তখন তো আপনি টাকা দিলে তো এখানে দোকানদার নিবে না। ঠিক আছে না? তো যাওয়ার আগে তো অবশ্যই আপনার কারেন্সি চেঞ্জ করে যেতে হবে। চেঞ্জ করার জন্য যখন আপনি ধরেন 100 টাকা দিয়ে যেই পরিমাণ অ্যামাউন্ট বা ডলারটা নিবেন, যত ডলার পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত ফরেন এক্সচেঞ্জ। যে আপনি নিজের দেশের
মুদ্রা দিয়ে অন্য দেশের মুদ্রার সাথে ট্রেড করতেছেন, এটাই মূলত ফরেক্স ট্রেডিং। এখন এই জিনিসটার মানে কি, বা আপনি কেমন মুদ্রা, বা এখানে প্রফিটটা কি, বা আমরা কি কাজ করব, বা ট্রেড কেমনে করব। আপনার এই যে এইগুলা চার্ট অনেক জায়গায় দেখে থাকেন, এই যে এমন চার্ট আপস এন্ড ডাউনস হইতেছে চার্টের ভিতরে। আপনি এখানে অনেকে মার্কেট উপর উঠতেছে প্রফিট করতেছে, মার্কেট নিচে আনতেছে প্রফিট করতেছে। তো এই মার্কেটের আপস এন্ড ডাউনসটা প্রেডিক্ট করে আমরা আসলে এখান থেকে প্রফিটটা জেনারেট করি, বা আমাদের প্রফিটটা নেই। এখন মার্কেটের এই যে আপস এন্ড ডাউনস, এগুলো বুঝবেন কি? অনেকে যারা নতুন আছেন আসলে বুঝবেন না যে প্রথম শুরুর দিকে যে আসলে আপস এন্ড ডাউনস হইলে কি হইতেছে, বা নিচে হইলে কি হইতেছে, উপর উঠলে কি হইতেছে। এটা কিছু বিষয় আছে, এগুলো তো আমরা একদিনে বুঝবো না। ফরেক্স জিনিসটা একটু এক্সপিরিয়েন্সের বিষয়। তো আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে জিনিসগুলো কিভাবে কাজ করে। তো আপাতত বুঝি যে ফরেক্স মার্কেট এর মধ্যে বেসিক জিনিসগুলো কি। আচ্ছা, তো দেখেন, যেটা বললাম যে কারেন্সি এক্সচেঞ্জ করাকেই ফরেক্স ট্রেডিং বলে। ঠিক আছে, এখন এটার মানে কি দেখেন, কিছু বেসিক, এই যে এখানে দেখেন অনেকগুলো নাম আছে। হ্যাঁ, ইউরো ইউএসডি, সিএডি ইউএসডি। আচ্ছা, আমি যদি এখানে সার্চ করি এক সেকেন্ড, একটু সহজ করে বুঝে নেবেন। ইউএসডি বিটিটি। আচ্ছা, ইউএসডি বিটিটি অ্যাড করে এটা ক্লিক করলাম, অ্যাড হলো। আচ্ছা, এই যে দেখেন, ইউএসডি বিটিতে বুঝাইলে আপনাদের সহজ হবে বুঝতে। দেখেন এখানে লেখা আছে না সবার নিচে ইউএসডি বিডিটি। এটার মানে কি? এর মানে হচ্ছে এই যে প্রথমে যে ইউএসডি লেখা, হ্যাঁ, এটাকে বলে বেস কারেন্সি। কি বলে? বেস কারেন্সি। আমি এটা ক্লিক করি, এটাকে বলে বেস কারেন্সি। আচ্ছা, এটাকে কি বলতেছে? বেস কারেন্সি। আর এই যে সেকেন্ড যে বিডিটি, এটাকে বলে কট কারেন্সি। তো এই যে বেস কারেন্সি যে মানটা ইউএসডি, হ্যাঁ, ইউএসডি যে মানটা, এটা সব সময় 1 থাকে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, ইউএসডি হচ্ছে 1 আর বিডিটি হচ্ছে 121। তার মানে কি বুঝতেছি, যে 1 ইউএসডির দাম হচ্ছে 121 টাকা। বুঝা গেল যে ইউএসডি যত আছে এখানে যে মানটা শো করবে, হ্যাঁ, এটা হচ্ছে এই বেস কারেন্সির মান। তো এখানে কি আমরা কি বুঝতেছি, যে $1, যেহেতু বেস কারেন্সির মান অলওয়েজ 1 থাকবে, 1 ইউএসডির মান হচ্ছে 121 বিডিটি। তার মানে হচ্ছে 121 টাকা। ফরেক্স ট্রেড করতে হইলে অবশ্যই আমার কারেন্সি প্রয়োজন হবে। হ্যাঁ, বিভিন্ন দেশের কারেন্সি, যেহেতু বিভিন্ন দেশের কারেন্সি মুদ্রা এক্সচেঞ্জ বা ট্রেড করা হয়, তো অবশ্যই প্রত্যেকটা পেয়ার হচ্ছে জোড়ায় জোড়ায় থাকবে। প্রত্যেকটা পেয়ার হচ্ছে, আমরা যখন ট্রেড করবো ফরেক্স ট্রেড, তখন প্রত্যেকটা কারেন্সি হচ্ছে জোড়ায় জোড়ায় থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা পেয়ার থাকে। দেখেন ইউরো ইউএসডি, কানাডিয়ান ডলার ইউএসডি, তো এরকম ইউরো ইউএসডি, জিপি জেপিওয়াই, গ্রেট ব্রিটিশ পাউন্ড, জাপানিজ ইয়ান, তো এইভাবে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় থাকবে। এখন আপনার যেই মার্কেট প্লেস পছন্দ, বা যেখানে আপনি অ্যানালিসিস করবেন, বা যেই মার্কেট প্লেসটা নিয়ে, যেই কারেন্সি পেয়ারটা নিয়ে আপনার এক্সপিরিয়েন্স আছে, যে না এটার নেক্সট মুভ এমন হইতে পারে, যেমন আহ ধরেন কথায় কথা ইউএসডিবিডিটি এখন 121 টাকা চলতেছে, হ্যাঁ, রানিং। তো আপনি ভাবতেছেন যে না, এটা আরো 10 দিন পরে 121 থেকে 123 হইতে পারে, অথবা 121 থেকে কইমা 119 হইতে পারে। এই যে আপনি একটা বিভিন্ন টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আপনি প্রেডিক্ট করতে পারতেছেন যে এই প্রাইসেসটা এমন কমতে পারে, বাড়তে পারে। এই জিনিসটাই আপনার প্রয়োজন হবে এই চার্টটা দেখে। এই যে চার্টটা দেখতেছেন, হ্যাঁ, এই চার্টটা হচ্ছে হিস্ট্রি। যে এখানে তারিখ সহ দেওয়া আছে, দেখেন প্রত্যেকটা দিনের তারিখ আছে। প্রত্যেকটা দিনের তারিখ আছে। আমরা এখানে ডে, তারপর হচ্ছে ক্যান্ডেল স্টিক, তারপর হচ্ছে প্রাইস কিভাবে ড্র করবেন, এগুলো সবকিছু শিখাবো। সবকিছু আমাদের কোর্সের মধ্যে ইনক্লুড থাকবে, বাট আগে আমাদের তো প্রত্যেকটা অপশন জানতে হবে কি কি প্রয়োজন। হ্যাঁ, তো যাই হোক, এই যে এমন পেয়ার, হ্যাঁ, তো যেহেতু ধরেন এখানে এই যে এই জায়গাটা, ধরেন এই জায়গাটার দাম হচ্ছে, কথার কথা, এই জায়গাটা, এই যে গ্রিন যে লাইনটা দিলাম, এটা ধরেন এই জায়গাটার দাম হচ্ছে 100 টাকা। এখন আপনি আগের প্রিভিয়াস চার্ট, হ্যাঁ, এটা হচ্ছে হিস্ট্রি, প্রত্যেক দিন মার্কেটের প্রাইস কেমন ছিল, বা কি মুভমেন্ট ছিল, 10 দিন আগে কি মার্কেটের দাম বাড়তেছিল না কমতেছিল, তো এইগুলো আপনি প্রিভিয়াসলি আগে দেখবেন। হ্যাঁ, দেখার পরে যদি আপনি প্রেডিক্ট করতে পারেন, কারণ আমরা যে এই যেভাবে অ্যানালিসিস শিখাবো, যে স্ট্র্যাটেজি গুলো শিখাবো,
সেখানের পরে আপনি আসলে বুঝতে পারবেন মার্কেটের নেক্সট মুভমেন্টটা কি। ঠিক আছে, নেক্সট মুভমেন্টটা আপনি ধরতে পারবেন। আচ্ছা, তো এখানের যে বিষয়টা, ধরেন এখান থেকে আমি প্রিভিয়াস মার্কেট দেখলাম, দেখার পরে আমার মনে হচ্ছে যে মার্কেট মুভমেন্ট হচ্ছে আপওয়ার্ড যাইতে পারে, অথবা মার্কেট মুভমেন্ট একটা বাড়তে পারে, মার্কেটের প্রাইস বাড়তে পারে। যেমন বললাম যে 121 টাকা থেকে 123 টাকা বাড়তে পারে, তার মানে কি বাড়তেছে। সবসময় যখন মার্কেটের প্রাইস বাড়ে তখন হচ্ছে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়। ঠিক আছে, এই যে এই জায়গাটায় দেখেন, এই জায়গাটায় দেখেন গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এই রেঞ্জে থেকে মার্কেট উপর দিয়ে গেছে, তার মানে কি এই জায়গায় প্রাইস বাড়ছিল গ্রিন ক্যান্ডেল। আবার রেড ক্যান্ডেলের মানে হচ্ছে কি জানেন, প্রাইস কমা শুরু হয়েছে বা কমতেছে। আপনারা যদি সেই হিসেবে প্রেডিক্ট করতে হবে বা বুঝতে হবে অ্যানালাইসিস করে যে মার্কেটের দাম কি বাড়বে না কমবে, তো সেই হিসাবে আপনি ট্রেড করতে পারবেন। হ্যাঁ, তো এখন যেটা বলতেছিলাম, ধরেন এই যে গ্রিন যে লাইনটা দেখতেছেন, এখানে মার্কেটের প্রাইস ছিল 100 টাকা। ঠিক আছে, তো আপনি যদি 100 টাকায় কিনেন, এই জায়গায় ধরেন একটা বাই করলেন, কথার কথা একটা পেয়ারই কিনলেন 100 টাকা দিয়ে। এখন আপনি ভাবতেছেন যে এটা হচ্ছে কাল পরশু অথবা নেক্সট মুভমেন্ট হচ্ছে আবার বাড়া শুরু করবে এখান থেকে। তো এই জায়গায় আইসা, এই যে আমি রেড করি অথবা আচ্ছা ব্লু করি, হ্যাঁ এই যে এই গ্রিন থেকে, গ্রিনের প্রাইস ছিল 100 টাকা, বেড়ে 100 টাকা থেকে বেড়ে এখানে 110 টাকা হয়েছে। হ্যাঁ, দাম বাড়ছে। এই জায়গায় আমি এটা বাই করছি মার্কেট, এই জায়গায় আসার পরে 110 টাকা হয়েছে। তখন কত টাকা প্রফিট হলো আমার? 10 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে যদি আমি গ্রিন থেকে যদি বাই করে থাকতাম, আর মার্কেট যদি আমার পক্ষে যে আরো উপরে আপ মুভমেন্ট দিত, তাহলে কিন্তু আমার এখানে 10 টাকা প্রফিট হইতেছে, বা আরো যত উপরে যাবে তত টাকা প্রফিট হইতে পারতো। এখানে 120, এখানে 130। তো সেম ওয়েতে আপনার যখন প্রাইসটা আমার বিপরীতে যাবে, আমি বাই দিলাম কিন্তু মার্কেট আসলে সেল ট্রেন্ড কন্টিনিউ করলো, মার্কেট নিচের দিকে যাওয়া শুরু করলো, তখন এখানে 90 টাকা, 80 টাকা, 70 টাকা এভাবে কমতেও পারতো। ঠিক আছে, বাট এই যে কমাটা, এই যে লসটা, এটা আপনার নিজে কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে ফরেক্স এর একটা অনেক বড় সুবিধা বা অ্যাডভান্টেজ। এই যে একটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিটা আপনার আমাদের কোর্সের মাধ্যমে শিখতে পারবেন, যে কিভাবে লসের উপর কন্ট্রোল রাখবেন, কি কতটুকু প্রফিট নেবেন, মার্কেটের মুভমেন্ট বুঝবেন কিভাবে, মার্কেটের দিশা বুঝবেন কিভাবে, অ্যানালাইসিস কিভাবে করতে হয়, কিভাবে ড্র করতে হয়। আপনারা তো অনেকেই দেখছেন যে মার্কেটে অনেক কিছু ড্র করা থাকে। এখানে যারা ফরেক্স শিখতে আছেন, কিছু পার্সন লোক বাদে সবাই অনলাইন বলেন, অনলাইনে ইনফ্লুয়েন্স হয়ে বলেন, পাশের জনটা দেখা বলেন, অনেকে এভাবে ইনফ্লুয়েন্স হয়ে আসছেন। তো কারো না কারো বেসিক কিছু জিনিস আগে থেকে জানা আছে বা দেখছেন আপনারা, যে মার্কেট অনেক মুভমেন্ট থাকে, আঁকা ঝাঁকা থাকে, অনেক কিছু ড্র করা থাকে। তো আপনারা আমাদের এই কোর্স কমপ্লিট করার মাধ্যমে আসলে বুঝতে পারবেন যে কিভাবে ড্র করতে হয়, কিভাবে আপনি মার্কেটের দিশা বুঝবেন। সবকিছুই টোটাল একটা প্যাকেজ আমাদের এই কোর্সের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফরেক্স শেখানো সবচেয়ে বড় একটা বিষয়, বা আমাদের গ্রুপের মূল একটা বিষয়। ঠিক আছে, তো এরপরে আমরা আসি, এরপরে আমাদের কি কি স্টেপ জানা প্রয়োজন হবে। যেমন ফরেক্স মার্কেট কতদিন ওপেন থাকে, বা মার্কেট সপ্তাহে কয়দিন চালু থাকে, বা কয়দিন ট্রেড করা যায়। তো আমাদের এই ফরেক্স মার্কেট মূলত সপ্তাহে 5 দিন চালু থাকে। হ্যাঁ, শনি শনিবার রবিবার এই দুদিন হচ্ছে মার্কেট অফ থাকে, আন্তর্জাতিক দ্বিতীয় মার্কেট শনি রবি অফ থাকে। আর সপ্তাহে বাকি 5 দিন হচ্ছে খোলা থাকে, আপনারা সপ্তাহে এই 5 দিন ট্রেড করতে পারবেন। ঠিক আছে, এরপরে আসি ফরেক্স ট্রেডিং এর যদি কাজ কেমনে, মানে কিভাবে কাজ করে এটা বললাম, ট্রেডিং এর সময় বললাম। এরপরে যদি আমরা বলা হয় যে ফরেক্স এর যেসব, মানে কি বলে এটাকে, কৌশল। ঠিক আছে, সেই কৌশলগুলো আপনাদের আমরা শিখাইতে পারবো, আমাদের কোর্সের মাধ্যমে জানতে পারবেন। আমাদের কিছু ভিডিও রেকর্ডিং থাকবে, এগুলো হচ্ছে আপনারা এই কোর্সের মাধ্যমে পেয়ে যাবেন। আচ্ছা, তো এরপরে কি আছে, এরপরে ফরেক্স এর কিছু বেসিক জিনিস থাকে, যেমন টিপ টিপ সাইজ, লট সাইজ, টিপস এন্ড পয়েন্টস, লিভারেজ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কিছু বেসিক জিনিস, যেটা ফরেক্স করার আগে আমাদের জানা লাগবে।
এখন প্রত্যেকটা জিনিস নিয়ে যদি আমি কথা বলি, প্রত্যেকটা টপিকে হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন লট সাইজ লট লট সাইজ ক্যালকুলেশন, কত টাকার ট্রেড আমি ওপেন করতে চাই, কত টাকার রিস্ক নিতে চাই, বা কি পরিমাণ রিস্ক আমি নিব, তারপরে হচ্ছে কোন জায়গা পর্যন্ত গেলে কত ডলার প্রফিট হচ্ছে, কি পরিমাণ লস হচ্ছে, এটার একটা ক্যালকুলেশন। তারপর হচ্ছে লিভারেজ, লিভারেজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারপর স্প্রেড, তো মূলত অনেক কিছু আছে, আর প্রত্যেকটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, তো এই প্রত্যেকটা যদি কথা বলি, প্রত্যেকটার জন্য একটা একটা ক্লাস আমাদের প্রয়োজন হবে যদি আমরা ফরেক্স এর এই যে ফরেক্স শুরু করতে চাই। ঠিক আছে, তো মোটামুটি যদি আমরা একটা জিনিস দেখি যে আসলে বাই সেল জিনিসটা কি। হ্যাঁ, আমাদের যে গ্রুপের মধ্যে মূলত আমাদের মেন গ্রুপে যেই কোশ্চেনটা অনেক বেশি করা হয়েছে, বাই সেল করলে কিভাবে প্রফিট করা হয়, এই সেই। তো এটা আপনাদের আজকে একটা বেসিক ধারণা দিই যে বাই সেল করে কিভাবে প্রফিটটা করা যেতে পারে, বা বাই সেল জিনিসটা কি। তারপরে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে নেক্সট জিনিসগুলো যাব। আচ্ছা, এখন ধরেন এই যে এই জায়গায় দেখেন মার্কেট, ধরেন এই জায়গাটায় আমরা এই যে জিনিসটা ধরি। হ্যাঁ, আমরা এটা কারেন্সি পেয়ার নিলাম ইউরোএসডি, এটা হচ্ছে ইউরোএসডি একটা কারেন্সি পেয়ার, যেখানে 1 ইউরো মানে হচ্ছে 1.0293, এটা হচ্ছে ইউএসডি। ঠিক আছে, 1 ইউরো মানে এত ডলার। যে আপনি এটা তো বুঝলেন যে বেস কারেন্সির মান আর কট কারেন্সির মান তো বুঝাইলাম। এখন আপনি কথার কথা এখানে হচ্ছে আপনি বাই নিলেন। হুম, এই যে এই জায়গাটা থেকে আপনি মার্কেট থেকে বাই করলেন। আচ্ছা, আমি টেক্সটে লেখা দিই তাহলে সুবিধা হবে। আচ্ছা, এই যে আমি এখানে একটা বাই করলাম। হ্যাঁ, এখন মার্কেট, আচ্ছা এখন মার্কেট যদি আমার কথা মতো বাই মানে কি কেনা, কেনা বলতে কি বুঝাইলাম যে গ্রিন যদি মার্কেট এখান থেকে গ্রিন লাইন দেয় অথবা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, এগুলোকে প্রত্যেকটাকে বলে ক্যান্ডেল। হ্যাঁ, ক্যান্ডেল স্টিক, বা এই যে এইটা দেখতেছেন এই যে আকারটা আকৃতিটা, এটা অনেকটা ক্যান্ডেল স্টিকের মতো দেখা যায়, এই জন্য বলে ক্যান্ডেল স্টিক। আচ্ছা যাই হোক, এই প্রত্যেকটা যে দাগগুলো দেখতেছেন এগুলোকে বলে ক্যান্ডেল। এখন আমি এই প্রাইসটা থেকে, হ্যাঁ, আমি এটা বাই করলাম। বাই করার পরে কি হচ্ছে, যদি মার্কেট, আমি যেভাবে অ্যানালাইসিস করছি, যে আমি অ্যানালাইসিস করলাম যে আজকে এই পর্যন্ত মার্কেট এখানে ডাউন মুভমেন্ট দিছে, কথার কথা আরো তো অ্যানালাইসিস থাকবে, আমার সাপোর্ট রেস্ট অনেক বিষয় আছে। তো কথার কথা আমি জাস্ট স্কিপ করে দেখাই যে এই জায়গা পর্যন্ত আমি হচ্ছে মার্কেট আসছে, এখন আমি এই জায়গাটা বাই করবো। হ্যাঁ, এই যে যেমন এখানে লিখলাম বাই, আমি অ্যানালাইসিস করছি এখান থেকে বাই। এখন মার্কেট যদি আপ ট্রেন্ডে যায় তো এটা হচ্ছে আমার প্রফিট হবে। এখানে টেক্সট দেই, বাই করার পরে, বাই করার পরে যদি মার্কেট আমার কথা মতো আপ ট্রেন্ডে যায় তাহলে আমার প্রফিট হবে। আর যদি বিপরীত দিকে যাওয়া শুরু করে এখান থেকে, তাহলে হইতেছে আমার এই জায়গায় লস হবে। ঠিক আছে, এটা হচ্ছে বায়ের ক্ষেত্রে। আবার এই প্রাইস রেঞ্জেই, হ্যাঁ, এই প্রাইসটা থেকেই এখানে যদি আমি সেল দিই, হ্যাঁ, এই প্রাইস রেঞ্জে যদি আমি এখানে সেল দিই, তাহলে যদি মার্কেট কথা মতো নিচে আসা শুরু করে তাহলে হচ্ছে আমার প্রফিট হবে। আবার যদি আমার বিপরীতে, সেল মানে কি বিক্রি করা, সেল মানে হচ্ছে বিক্রি করা, এই প্রাইস যদি আমি সেল করা শুরু করি তাহলে যদি মার্কেট নিচের দিকে আসা শুরু করে তার মানে হচ্ছে আমার প্রফিট হবে। আর যদি আমার কথার বিপরীতে যাওয়া শুরু করে তাহলে হচ্ছে আমার লস হবে। জিনিসটা কি দেখতে পাচ্ছেন যে এই মার্কেট প্লেসে আপনারা দুই ভাবেই প্রফিট করতে পারবেন। হ্যাঁ, এক তো হচ্ছে আপনি বাই করলেন, বাই করার পরে যদি আপনার মার্কেট আপনার পক্ষে থাকে বা যেভাবে অ্যানালাইসিস করছেন সেভাবে যায়, আপ ট্রেন্ড ধরে বা উপর দিকে যাওয়া শুরু করে, তখন হচ্ছে আপনার প্রফিট হবে। মার্কেট যদি আপনার বিপরীত দিকে যাওয়া শুরু হয় সেক্ষেত্রে আপনার লস হবে। আবার সেল করলে আপনার দুইটা অপশনই আছে, বাই এন্ড সেল। হ্যাঁ, আবার সেল করলে যদি মার্কেট নিচের দিকে আসা শুরু করে সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রফিট হবে। আবার যদি মার্কেট আপনার উপর দিকে বা মার্কেট যদি আপনার বিপক্ষে যাওয়া শুরু করে সেই ক্ষেত্রে আপনার লস হবে। এই জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝেন যে বাই করলেও আপনি এখানে বাই করলে কিভাবে প্রফিট আসবে,
এবং সেল করলে কিভাবে প্রফিট আসবে। ঠিক আছে? এটা একটা বিষয়। এখন এটার মধ্যে অনেক কিছু কাজ করে। এটার মধ্যে কিন্তু এটা অনেক ইজি দেখা যাইতেছে যে না মার্কেট এনালাইসিস করলাম, বাই করলাম বা সেল করলাম, একটা লস বা প্রফিট তো হবে। না, এটার মধ্যে অনেক কিছু আছে। এখানে মানি ম্যানেজমেন্ট আছে, রিস্ক ম্যানেজমেন্ট আছে। প্রত্যেকটা বিষয়বস্তু আপনি ক্যালকুলেট করে কি পরিমাণ রিস্ক নিবেন, কত ব্যালেন্স থাকলে কি পরিমাণ লট সাইজ ওপেন করতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আপনার প্রপারলি দেখা লাগবে বা ক্যালকুলেট করা লাগবে। এছাড়া আপনি ফরেক্স মার্কেটে কোনো সময় সাফল্যের দিকে যাইতে পারবেন না। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা মূল থিম ফরেক্স মার্কেটের। ঠিক আছে? এটা হচ্ছে একটা মূল বিষয়বস্তু ফরেক্স মার্কেটের। তো আজকের যেই জিনিসগুলা বা টপিক গুলা আপনাদের হচ্ছে আমাদের নেক্সট ক্লাস থেকে বা নেক্সট বিষয়গুলো থেকে আমাদের গ্রুপে আপনারা একটা চার্ট পাবেন। হ্যাঁ? চার্টের মধ্যে আপনাদের এভাবে নোট করা থাকবে যে লট সাইজ ডে 1 ধরেন নেক্সট আজকে 14 তারিখ। আমাদের যেহেতু বলা হয়েছে রবি, মঙ্গল, বৃহস্পতিতে ক্লাসগুলো থাকবে। তো মঙ্গলবারে কি টপিকে কথা হবে? ধরেন মঙ্গলবারের কথা ধরেন লিভারেজ নিয়ে কথা বলতেছি বা লট সাইজ নিয়ে কথা বলবো। মঙ্গলবারে লট সাইজ, রবি, মঙ্গল, বৃহস্পতিবার আমরা লিভারেজ নিয়ে কথা বলবো। আপনাদের এটা চার্ট হয়তোবা কালকে বা পরশুদিন আপনাদের প্রোভাইড করা হবে। তো ওই চার্ট অনুযায়ী আমাদের ডেট দেওয়া থাকবে যে আহ কোন দিন কি ক্লাস হবে। হ্যাঁ? আর আমাদের আরেকটা জিনিস আমরা রাখার ট্রাই করবো, এটা হচ্ছে একদিন সপ্তাহে যেকোনো একদিন একটা কোশ্চেন পর্ব রাখার ট্রাই করব। যেমন রবি, মঙ্গল, বৃহস্পতি হচ্ছে আপনাদের ক্লাস হইলো 3 দিন। শুক্রবার অথবা শনিবার একটা সময়ে আমরা একটা কোশ্চেন পর্ব রাখার ট্রাই করবো যে সাপ্তাহিক আপনারা যা যা শিখলেন, ঠিক আছে, এক সপ্তাহ আপনারা যা যা শিখলেন সেই বিষয়ে আপনারা কিছু কোশ্চেন রেজ করতে পারেন অথবা আপনার মনে অনেক কোশ্চেন থাকতে পারে। যেহেতু প্রত্যেক দিনের কোশ্চেন গুলো আমাদের হচ্ছে ক্লাস ভিত্তিক হয়, যেমন আজকে আমি আপনাদের এই ফরেক্স এর বেসিক কিছু টার্মিনোলজি দেখাইতেছি। তো এটার বাইরে হচ্ছে আপনারা কোশ্চেন করবেন না, এটার মাঝখানে কোশ্চেন করার ট্রাই করবেন। তো রেগুলার যেসব টপিকে কথা হবে, হ্যাঁ, আমাদের যে গ্রুপের রুলস গুলো, যেমন আমি নেক্সট ক্লাসে হচ্ছে লট সাইজ দেখালাম, হ্যাঁ, আপনার কোশ্চেন গুলো আসলে ওই ক্লাস ভিত্তিকই থাকা লাগবে। এর পরের ক্লাসে ধরেন আমি লিভারেজ দেখালাম, এর পরের ক্লাসের যে টপিকটা লিভারেজের মধ্যে সীমাবদ্ধ রাখার ট্রাই করবেন যে না আমি লিভারেজের মধ্যে কোশ্চেনটা করবো বা ওই দিন লিভারেজ নিয়ে ক্লাস লিভারেজ থাকবো। তো এটার মাধ্যমে কি হইতেছে, ডেইলি যে ক্লাসের যে কোশ্চেন গুলো বা ডেইলি টপিক গুলো আপনার ডে বাই ডে সলিউশন হয়ে যেতেছে। তো এর বাইরেও যদি কোশ্চেন থাকে আমরা সপ্তাহে যে বললাম শুক্রবার বা শনিবারে যেই কোশ্চেন পর্বটা রাখবো, ওইখানে আপনারা আপনাদের মন মতো কোশ্চেন করতে পারেন বা আমাদের গ্রুপে তো আপনি অবশ্যই সাপোর্ট পাবেন। ঠিক আছে? তো এই যে একটা প্রসেস, এই প্রসেসে হচ্ছে আমরা আমাদের এই কার্যক্রম পরিচালনা করব। ঠিক আছে? তো এর বাইরে বা এর ভিতরে বা আমাদের কোর্স নিয়ে বা যদি এর বাইরে কিছু জানার থাকে তো আপনারা অবশ্যই কোশ্চেন করতে পারেন। আর আমি